বর্তমানে বাংলাদেশে পর্যটন ক্ষেত্রের মধ্যে সবচেয়ে আলোচিত স্থানের নাম সেন্ট মার্টিন। আপনারা জানেন সাধারণত সেন্ট মার্টিন পর্যটকদের একটি আকর্ষণীয় কেন্দ্র, কিন্তু এখন সেন্ট মার্টিনে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছুদিন আগে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেন্ট মার্টিনে রাত্রি যাপন নিষিদ্ধ এবং আহ, যাত্রী অর্থাৎ যারা পর্যটক যাবে তাদের সংখ্যা সীমিত করে ফেলে। যার কারণে এই পর্যটন শিল্প অর্থাৎ সেন্ট মার্টিন কেন্দ্রিক যে শিল্পটি রয়েছে সেটি হারিয়েছে বলে মানুষ জানিয়েছে। আজ 28শে নভেম্বর অর্থাৎ আজ থেকে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচলের কথা থাকলেও পর্যটন সংকটের কারণে এই জাহাজ ছেড়ে যেতে পারেনি। আমরা যে বিষয়টি কথা বলছিলাম কক্সবাজারের অন্যতম পর্যটন স্থল সেন্ট মার্টিন নিয়ে। আপনারা জানেন যে সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেন্ট মার্টিনের মধ্যে রাত্রি যাপন নিষিদ্ধ এবং যাত্রীদের যাতায়াত সীমিত করার ফলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। যারা সেন্ট মার্টিনবাসী রয়েছেন তারা যে কথাটি আমাদেরকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিনে পর্যটন শিল্পের সাথে জড়িয়ে গিয়েছে এবং এই 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 ব্যবসাটি শুধুমাত্র তাদের আয়ের একমাত্র উপার্জনের রাস্তা। কিন্তু এই ধরনের যদি পদক্ষেপ নেয়ার ফলে ওই সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের সংকটে পড়েছে। তারা যেই কথাটি বলছে, যদি সেন্ট মার্টিন রাত্রি যাপন নিষিদ্ধ এবং যাতায়াত সংকীর্ণ করা হয়, সেক্ষেত্রে সেন্ট মার্টিন পর্যটন শিল্প তাদের জৌলুস হারাবে। আপনারা জানেন যে আজ আজ একটি সেন্ট মার্টিন জাহাজ যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রী সংকটের ফলে এই জাহাজটি যেতে পারেনি। আমরা এখানকার ইনচার্জ যিনি রয়েছেন নূর মোহাম্মদ, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন, কিয়ারি সিন্দাবাদ এই জাহাজটি 350 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাহাজ, কিন্তু আজকে মাত্র টিকিট বিক্রি হয়েছে 3টি। সেই 3টি হওয়ার ফলে এই জাহাজটি ঘাট ছেড়ে যায়নি। তিনি এই ধরনের সংকটের কারণ যেটি বলেছে, সাধারণত যারা পর্যটক রয়েছে তারা সেন্ট মার্টিনে রাত্রি যাপনের ক্ষেত্রে আগ্রহ বেশি। সেন্ট মার্টিন একটি দীর্ঘ যাত্রার পথ রয়েছে। সকালবেলা গিয়ে বিকেলে ফিরে আসা, এই ক্ষেত্রে এই যাত্রাটি অনেক সময় টায়ার্ডের একটা কারণ হয়ে দাঁড়ায়। সে যে উপভোগের চেয়ে বেশি সেই ক্ষেত্রে তাদের দুর্ভোগের অনেকটা শিকার হতে হবে যদি দিনে গিয়ে দিনে আসতে হয়। এই বিষয়ে সরকারের একটি অ্যাপস ডেভেলপ করেছে। যারা সেন্ট মার্টিন যেতে আগ্রহী তাদেরকে অ্যাপস এর সহযোগিতায় এই ফর্ম পূরণের মাধ্যমে এই সেন্ট মার্টিন যেতে হবে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন নিয়ে একটি সংকটাপন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা ইতিপূর্বে 12 দফা, আহ, শেষ 19শে নভেম্বর 13 দফা মোট আন্দোলন করেছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছেন, তারা মানববন্ধন করেছেন। সর্বশেষ 19শে নভেম্বর তারা কলাতলির মোড়ে এক বিশাল সমাবেশ করে, যার কারণে পুরো কক্সবাজার জুড়ে দীর্ঘ যানজট সহ ভোগান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে দ্রুততম সময়ে কক্সবাজার জেলা প্রশাসক যিনি রয়েছেন উনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এটি একটি সুরাহা করার তাদের আশ্বাস দিয়ে ওই দিনের মতো আন্দোলন ওইখানে স্থবির ঘোষণা করে। কিন্তু তারা ওই আন্দোলন যে দাবিগুলো মূলত করেছিল, রাতের বেলা রাত যাপনের যাত্রীদের বাধা দেওয়া যাবে না এবং যারা পর্যটক রয়েছে তাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের বাধা কিংবা একটি সীমিতকরণের সুযোগ না দেওয়ার কথা তারা বলেছিল। কিন্তু তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা সেই ধরনের সুফল পায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা ইতিমধ্যে কক্সবাজারের ইউনো যিনি রয়েছেন ওনার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখনো পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে যাতায়াতের সুযোগ পেয়েছে। কক্সবাজারে নুনিয়াছড়ার যে ঘাটটি রয়েছে সেই ঘাট থেকে যাতায়াতের জন্য সুযোগ রয়েছে। তবে আহ, তিনি আমাদের যে কথাটি বলেছেন, টেকনাফ থেকে এই মুহূর্তে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তার দুইটি কারণ তিনি আমাদেরকে জানিয়েছেন। একটি হলো নদীর নব্যতা কমে যাওয়ার কারণে জাহাজের কিছু ডুবোচর এখানে দেখা গিয়েছে, এবং হচ্ছে ওই উম, মায়ানমার সীমান্তে আহ, বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে ওই স্থান থেকে যাত্রী চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। দর্শক, আমি যুক্ত করতে চাই আমার সহকর্মী সাকিবকে। তিনি এই বিষয়ে এই আন্দোলন এবং পর্যটনের এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছিলেন। আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে সেন্ট মার্টিন বাসী যারা রয়েছেন তারা কি ধরনের দাবি করছেন, এই যে পর্যটকের
রাত্রি যাপন নিষিদ্ধর বিষয়টি এবং পর্যটন পর্যটন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তারা কি বলছেন? যে আপনারা জানেন যে গত 19 নভেম্বর শহরের কলাতলী মোড়ে একটি বিশাল আন্দোলনে নেমেছে সেন্ট মার্টিনবাসী। মূলত সেন্ট মার্টিনের মানুষ যেটি বলতে চাচ্ছে, ওখানকার মানুষ এই যে নভেম্বর থেকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি পর্যন্ত এই 3-4 মাস মূলত এই যে পর্যটন ব্যবসার সাথে জড়িত, এবং এই সময়গুলোতে সেন্ট মার্টিনে পর্যটকের ভরপুর দৃশ্য থাকে। এর ফলে এই 4 মাস তারা ব্যবসা করে। তারা বলতে চাচ্ছেন যে আগের যে স্বাভাবিক সময়ের মতো পর্যটকরা যেভাবে সেন্ট মার্টিন যেত, রাত্রি যাপন করত, যে পরিমাণ পর্যটক যেত, ঠিক ওই নিয়মটি চালু করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। এবং সেদিন, যেদিন বলছিলাম 19 নভেম্বর যেদিন ঘটনা কলাতলী মোড়ে, সেদিন তারা যে তীব্র আন্দোলন করেছিল, সে আন্দোলনের মুখে শহর প্রায় অচল হয়ে পড়েছিল। সকাল থেকে যান চলাচল একদম বন্ধ ছিল শহরে। মূলত ওই যে পর্যটন এরিয়া থেকে শুরু করে শহরের বাইরে যাওয়ার এটি একটি প্রধান রাস্তা, সেখানে দীর্ঘ যানজট এবং অনেক এখানে আন্দোলন তীব্র ছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের একটি টিম ওখানে যায়। ওখানে গিয়ে মূলত তাদের দাবিগুলো শোনার পর যে সীমিত পর্যটক কক্সবাজার যে সেন্ট মার্টিনে প্রতিদিন 2000 পর্যটক যাবে এমন একটি নিয়মে আজ থেকে জাহাজ চলাচল যে শুরুর কথা ছিল, একটি ক্যারে সিনবার নামে একটি জাহাজ যাওয়ার কথা ছিল, তবে সেখানেও যাত্রী সংকটের কারণে আজকে আর গেল না। ধারণা করা হচ্ছে 1 ডিসেম্বর থেকে জাহাজ যাবে। আচ্ছা, সাকিব, আপনারা একটু আমাদের জানাবেন যে একটা সরকার অ্যাপস ডেভেলপ করেছে এবং অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করা বাধ্যতামূলক যদি কেউ যেতে চায়। এই এখন পর্যন্ত অ্যাপসটার কোন অবস্থায় আছে এবং যারা সাধারণ পর্যটক রয়েছে তারা এই বিষয়ে সচেতন কিনা, এই বিষয়টা কত সহজে তারা পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে একটি ট্রাভেল পাস নেওয়ার একটি প্রথা চালু হয়েছে। সেটি মূলত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে সেই ট্রাভেল পাসটি নিতে হয়। এই যে প্রথমে সেটির প্রক্রিয়া হচ্ছে গুগল অ্যাপস থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সেই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টলের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে সেই ট্রাভেল পাসটি নিতে হয়। তবে দুঃখজনক হলে সত্য, গুগল অ্যাপস এর মধ্যে সেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এমন কোনো ট্রাভেল পাস নেওয়ার কোনো এখনো অ্যাপস আমরা চোখে পড়িনি। তবে যেটি জানা গেছে সেটি হচ্ছে সেই অ্যাপসটির ডেভেলপিং পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যটকরা অথবা স্থানীয়রা, বিশেষ করে স্থানীয়রা যেভাবে যাচ্ছে সেটি হচ্ছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের কাছে আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কোস্টগার্ডের যে যাচা বাছাইয়ের মাধ্যমে মূলত সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে। এছাড়া সেন্ট মার্টিন যাওয়ার কারণ, জাতীয় পরিচয়পত্র, এছাড়া অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য সেটি সেটি আবেদনের সাথে সংযুক্ত করে বিভিন্ন যাচাই বাছাই এবং যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে অনুমতি সাপেক্ষে মূলত তারা সেন্ট মার্টিন যেতে পারছে। এই যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াগুলো অনেক পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা এই প্রক্রিয়াগুলো জানেন না, যার কারণে যে যাত্রী সংকট সেটি অন্যতম একটি কারণ মনে করছেন। আচ্ছা, একটু জানাবেন যে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয় একটা ছাড়পত্রের কথা যে আমরা দীর্ঘদিন ধরে শোনাচ্ছিলাম, তারা একটা দাবি করে আসছিল সেন্ট মার্টিনে যদি পর্যটক যায় সেন্ট মার্টিন একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবে। আসলে পরিবেশ, আপনি তো কি কথা বলেছিলেন তাদের সাথে, একটু আমাদের জানাবেন যে পরিবেশবিদ যারা রয়েছেন, যারা পরিবেশ আন্দোলন কর্মী রয়েছেন, তারা এই বিষয়টা কিভাবে দেখছে এবং তাদের মতামত কি এই বিষয়ে? আর তারা যেটি বলতে চাচ্ছেন যে সেন্ট মার্টিনে পর্যটকের সরকারের যে প্রজ্ঞাপন সেটির সাথে সমন্বয় করে মূলত তারা বলতে চাচ্ছেন যে সেন্ট মার্টিনে যে যাত্রীর সংখ্যা আগের চেয়ে সীমিত করার জন্য সেই প্রক্রিয়া এবং যে সেন্ট মার্টিনবাসীর দাবি এবং স্থানীয়দের দাবি সব মিলিয়েই যে জেলা প্রশাসকের নিকট যেটি আবেদন ছিল এবং তাদের যেটি তারা যেটি নিয়ম দিয়েছিল, অর্থাৎ 2000 পর্যটক এবং সীমিত পর্যটক এবং ট্রাভেল পাস, মূলত যেটি একটু আগে বলেছিলাম, ট্রাভেল পাসটি মূলত করা হয়েছে ওই যে সীমিত পর্যটকের সীমিত নিয়ন্ত্রণের জন্য। মূলত এই যে পরিবেশবাদী এবং সেন্ট মার্টিনের যে মানুষের দাবির প্রেক্ষিতে মূলত এই নিয়মটি করা হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই ধরনের অ্যাপস যদি খুব শীঘ্রই ডেভেলপ করা না হয়, এই সংকট যদি কাটিয়ে না আনা না হয়, তাহলে এটি পর্যটন শিল্পের কেমন কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এই যে সেন্ট মার্টিন, অনেক পর্যটক দেখা যায় যে প্রতি বছর কক্সবাজারে আসে। এই সময় মূলত অনেক পর্যটক আসে শুধুমাত্র সেন্ট মার্টিন যাওয়ার জন্য। এই যে আপনারা জানেন যে এই নভেম্বর মাস, এখন যে পর্যটন মৌসুম চলছে, এই সময় সেন্ট মার্টিনে ভরপুর পর্যটক থাকার কথা, কিন্তু এবার লক্ষ্য করেন একদম পর্যটক নেই। এই যে অ্যাপস এর কথা বলা হচ্ছে, যে অ্যাপস এর এখনো পর্যন্ত গুগলে চালু হয়নি, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এখন স্থানীয়রা যাচ্ছে সে প্রক্রিয়াটা কিন্তু কোনো পর্যটক এমনকি স্থানীয়রা জানে না। যার কারণে
এখনো পর্যন্ত যে 2000 পর্যটক থাকার কথা, আজকে 2000 পর্যটক যাওয়ার কথা, সেই পর্যটকও যেতে পারছে না। এই যে যদি আহ অতি দ্রুত এই যে অ্যাপসটি চালু করা না হয়, এবং যে প্রক্রিয়া, সেন্ট মার্টিন যাওয়ার যে প্রক্রিয়া বেঁধে দিয়েছে সরকার, সেটি সম্পর্কে যদি মানুষকে সচেতন কিংবা জানানো না হয়, তবে সেন্ট মার্টিনের পর্যটন খাতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমার সহকর্মী সৌরার সাকিবের সাথে, এবং আপনাদেরকে সেন্ট মার্টিন এবং পর্যটন শিল্পের বিভিন্ন বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিনের সংকটের মুখে সেন্ট মার্টিনের পর্যটন শিল্প অনেকটা নিতিয়ে পড়েছে বলা চলে। স্থানীয় যারা রয়েছে তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে এই পর্যটন শিল্পের সাথে জড়িত, এবং তাদের একমাত্র অর্থ উপার্জনের অবলম্বন হলো এই পর্যটন শিল্প। যদি রাত্রি যাপন নিষিদ্ধ এবং সাথে যদি যদি পর্যটক সীমিত করা হয়, সেক্ষেত্রে তাদের অনেকটা দুর্ভোগ, অনেকটা বলা চলে না খেয়ে মারা যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা বলছেন। এবং যারা পরিবেশ কর্মী রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে অবাধ পর্যটন যাতায়াতের ফলে সেন্ট মার্টিন বর্তমানে একটি হুমকির মুখে রয়েছে। যদি এটি পর্যটন যাতায়াত লাগাম ধরা না হয়, তাহলে অতি বিলম্বে এই এই সেন্ট মার্টিন দ্বীপ তলিয়ে যেতে পারে। তাছাড়াও যারা পর্যটন শিল্পের সাথে জড়িত যারা পর্যটক রয়েছে, তাদের জন্য যেই অ্যাপস ডেভেলপ করা হয়েছে, সেই অ্যাপস এখনো পর্যন্ত গুগল কিংবা প্লে স্টোর কোথাও এখনো সচরাচর নয়, এবং এই প্রক্রিয়া সম্পর্কে পর্যটকরাও অবগত নয় কিভাবে এই 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 অ্যাপস এর মাধ্যমে তারা যাতায়াত ব্যবস্থা যাওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে তা পূরণ করতে পারে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সেন্ট মার্টিন যাতায়াতের সর্বশেষ আপডেট। আপনাদের সাথে একটু আহ, যুক্ত ছিলাম। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজে, যেটি আজ থেকে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে চলাচলের কথা ছিল, কিন্তু যাত্রী সংকটের কারণে এই জাহাজটি যেতে পারেনি। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে মোট 350 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজ হলেও কিন্তু এখানে মাত্র 3 জন যাত্রী টিকিট করেছিল, যার কারণে এই জাহাজটি ছেড়ে যেতে পারেনি। জাহাজ না যাওয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে যে বিষয়গুলো বলেছে যে রাত্রি যাপন নিষিদ্ধ, এবং যাত্রী যাওয়ার ক্ষেত্রে যে অ্যাপস এর কথা বলা হচ্ছিল সেটি স্বয়ংসম্পূর্ণ এখনো পর্যন্ত না হওয়াতে যাত্রীরা সেন্ট মার্টিন মুক্তি হচ্ছে না। তবে এখানকার যারা রয়েছেন তারা বলছেন আশা করছেন 1 তারিখ থেকে কিছুদিন 1 তারিখ থেকে এই জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হতে পারে, এবং একটি মাত্র জাহাজ এখনো পর্যন্ত অনুমতি পেয়েছে, এটি স্বাভাবিকভাবে 1 তারিখ থেকে যেতে পারবে বলে ধারণা করছেন। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।